জমি জুড়ে সাদা মূলার সারি এখন যেন এক ভিন্ন দৃশ্য। কোথাও কৃষকেরা ক্ষেত থেকে মূলা তুলে স্তূপ করছেন, আবার কেউ বাজারে পাঠানোর জন্য আটি বেঁধে প্রস্তুত করছেন। জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী শহর ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে সহ দেশের বিভিন্ন বড় শহরে। কুমিল্লায় গোমতী চরে এবার আগাম মূলার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে মূলা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের শুরুর আগেই এবছর ফলন আসায় বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। খুব সহজেই উদযাপন করা সম্ভব এবং 50 থেকে 60 দিনের মধ্যে বাজারে তোলা যায়। অন্যান্য সবজির চাহিদা কম থাকায় বর্তমানে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে। বাম্পার ফলন হয়েছে, এবার বেশি বেশি করে হয়েছে, 200, 250, 300 মনে হয়। যখন হয় আর তো বেশি দিলে বেশি হয়। এক কানিতে পাইছে আপনার এক হেক্টরে পাইছে 250 মন, এরকম পাইছে আর দাম পাইছে 30, 35, 40 এই দাম কেজি খেতে পাই বিক্রি হয়েছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। মোটামুটি ভালো ফলন পাইছি, আর দামও মোটামুটি ভালো। আগাম শীতের সবজি সবাই আমরা মোটামুটি দাম ভালোই পাইছি। আবার নতুন করে লাগাইছি, এটা দেখি আল্লাহ কি করে। এবার মূলা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু একটু দাম কম পাইছে। একটু ভাইরাসের কারণে মূলাটা একটু নষ্ট হয়ে গেছে, পোকা আক্রমণ করছে, এই জন্য একটু রেট কম পাইছে। ফলন মাসটা দিলে ভালো আছে, কিন্তু ওই ভাইরাসের কারণে একটু রেট কম পাইছে। অধিক ফসল উৎপাদন করতে গোমতীর চরের মাটি কাটা রোধে সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় প্রতিনিধিরা। আপনারা জানেন যে আমাদের যে কুমিল্লার যে প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যে ঐতিহ্যবাহী গোমতী নদীর চরের যে মাটিটা, সেটা ফসলের জন্য অত্যন্ত উপযোগী। বিগত বছরও আমরা দেখেছি কুমিল্লার গোমতী নদীর চরের অংশে যে ফসলটা ফলতো, সেটা কুমিল্লার গোমতী নদীর আশেপাশের মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো সম্ভব ছিল। কিন্তু গেল কয়েক বছর গোমতী নদীতে ফসলের পরিমাণ কমে যাওয়ার মূল কারণ হচ্ছে মাটি কেটে নিয়ে যাওয়া। আমরা চাই সরকার এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা যেন এই গোমতী নদী মাটি রক্ষায় পর্যাপ্ত ভূমিকা পালন করে। তাহলে গোমতীর চরের ফসল দিয়ে কুমিল্লার চাহিদা মিটিয়ে আগের মতো আমরা আবার দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো সম্ভব হবে। কৃষকদের জন্য মাঠে কৃষি কর্মকর্তারা যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। শাকসবজির যে সময় অভাব থাকে, মূলা চাষ আমাদের 4টা উপজেলায় হয় এবং আমাদের এই খরিফতে 31 হেক্টর জমিতে মূলা চাষ হয়েছে। মেইনলি KTX 726 জাতের হাইব্রিড মূলা। এই মূলার বৈশিষ্ট্য হলো যে এটা 50 থেকে 60 দিনের মধ্যে বাজারে আনা যায় এবং এটা খুব সহজেই উৎপাদন করা যায়। একবার যদি জমিটা ভালোভাবে চাষ করা হয়, বারবার চাষ করা যায় এবং এই সময় দামটাও কৃষক ভালো পায়, কারণ বাজারে অন্য সবজির চাহিদা থাকে কম, এটা আমাদের সরবরাহ কম থাকে, তার কারণে 35 থেকে 40 টাকা তারা পাইকারি বিক্রি করতে পারে। হ্যাঁ, তো এই সময় এই অফ সিজনে মূলা চাষ করে যেভাবে লাভবান হওয়া সম্ভব, রবি সিজনে কিন্তু এটা করে এভাবে লাভবান হওয়া সম্ভব নয়। তাই আমি বলি, যাদের সুযোগ আছে, বিশেষ করে চর অঞ্চলে বা একটু যেখানে বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ একটু কম হবে, বেলে দোআঁশ মাটিতে যারা সুযোগ সুবিধা আছে, তারা এই অফ সিজনে যেন মূলা চাষটা করে, তাহলে তারা অধিক লাভবান হতে পারবে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে আছে, ছিল, থাকবে। এবছর কুমিল্লা জেলায় 31 হেক্টর জমিতে মূলা চাষ হয়েছে। আগাম ফসল হিসেবে মূলা চাষে কৃষকদের আর্থিক অবস্থাকে আরো শক্তিশালী এবং একই সঙ্গে দেশ জুড়ে বাজারে শীতের আগেই তাজা সবজি সরবরাহ সম্ভব হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। ভাই আমরা নামেন।